আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল সবাই করো, সবাই দলের চেয়ারম্যানের কোনো মূল্য নেই। যেহেতু প্রার্থী আমাকে করলো না, সাংবাদিকদের সামনে বলছি আজ থেকে আমি জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান আমি পদত্যাগ করলাম। আমি দলের চেয়ারম্যান থাকবো না। সম্রাট একটা নতুন মেয়ে, যার কোনো পার্টির মধ্যে আসলো দুদিন, কেউ চেনে না জানে না, আমরা তাকে মেনে নেব। আচ্ছা, হারবে কেন? হারবে, হারবে। বিকল্প দল তৈরি করেছি আমি, এখানে ভিত্তিতে আমি তো দেখছি হাজার হাজার লোক এখানে। রাজগঞ্জে খোকা সরকার চাই, রাজগঞ্জে খোকা সরকারকে চাই আমরা। চোখে জল আছে, দল নিশ্চয়ই বিচার করবে কি করে। আমি তো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পদত্যাগ করলাম, আপনার মাধ্যমে নিশ্চয়ই খবর যাবে। 2009-এ জিতেছি, 2011-তে জিতেছি, 2016-তে যে 2021-এ জিতেছি। তাই আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএম-এর একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে। দুঃখ শুধু চোখে জল আসে না, আমি খুব গম্ভীর, খুব ধৈর্যটা আমার খুব আছে। আজকে দিদি যখন কংগ্রেস করতো তখন আমরা কংগ্রেস করতাম যুবক। তারপরে 98-এ দিদি যখন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলের একটা নতুন দল করে, তখনই আমরা কিন্তু বিশেষ করে আমি আরো কয়েকজন ছিল আর কি, কয়েকজন মারা গেছে, তৃণমূল কংগ্রেস দলে আসছিলাম। 2001-এ আমাকে প্রার্থী করেছে, 2006-এ প্রার্থী করেছে, সেবারও হেরে গেছে। তবে 2009 সালে বাই ইলেকশন আমাকে প্রার্থী করলো, সেটাকে অনুপ্রাণকে ডিঙে প্রায় 15,000 ভোটে জিতেছি। 2009-এ জিতেছি, 2011-তে জিতেছি, 2016-তে যে 2021-এ জিতেছি। তাই আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএম-এর একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে। তাই যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে, হ্যাঁ, তাই আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরপর 4বার আমাকে সর্বভারতীয় নেত্রী 4বার আমাকে বানিয়েছে। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করলাম। তাহলে কি বেশি যে টাকা দেয় সেই কি পদ পায়? কে যে বেশি টাকা দেয় সেই? তাই তো হচ্ছে, তাই যেটা প্রার্থী তালিকা জলপাইগুড়ি যেটা হলো, তাইতে দেখছি যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বিধায়ক, তবু দল এরকম বিচার করলো আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল সবাই করো, সবাই লাগে এটা। দিদি বারবার কি নামটা নাই আমি দেখতে পাচ্ছি 2 মিনিট 3 মিনিট ইয়ে করলো, তারপরে নামটা ঘোষণা বলতে চাইনি, কিন্তু দেখলাম প্রায় 3-4 মিনিট পর তার নামটা দিদি কিন্তু আমাকে চায়। রাজগঞ্জ সিটটা কি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস? আচ্ছা, হারবে কেন? হারবে, হারবে। বিকল্প দল তৈরি করেছি আমি, এখানে ভিত্তিতে আমি তো দেখছি হাজার হাজার লোক এখানে আছে। বিকল্প সেটা দলকে আপনাদের মাধ্যমে দলকে জানিয়ে দিলাম। চোখে জল আছে, দল নিশ্চয়ই বিচার করবে কি করে। আমি তো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পদত্যাগ করলাম, আপনার মাধ্যমে নিশ্চয়ই খবর যাবে। তারপরে দল চিঠি পাঠিয়ে দিবেন? হ্যাঁ, আজকেই পাঠিয়ে দিব দলকে। অন্য কোনো দলে কি যাওয়ার চিন্তা ভাবনা করছেন? না, সেটা পরে ব্যাপার। অন্য দলে আগে দেখি, আগে সময় এখন আছে। দলের চেয়ে আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলে, তারপরে আমি আগামীকালে সিদ্ধান্ত